Friends, this is the last part of A Leaf in the Storm, written by Lalithambika. Actually, there are so many themes, so many issues relating to the partition, and there are long stories of violence, rape, murder, and violation. The majority, like the majority of the partition stories, which tell the tale of loss and the violation of basic moral values, this means this story, A Leaf in the Storm, describes survival and recovery. A Leaf in the Storm is the story of Jyotirmoyi Devpal, the most emaciated of the women who is reclaimed. And another point which comes out, this nationalist process of myth making consciously used and manipulated the female sexual purity to sustain Hindu nationalism and tradition, and was well supported by religious scriptures. Now, violation of female body makes it a hieroglyphics of partisan violence. This violence inscribes a new meaning on female body. Violation demolishes idealism associated with the female body and reinvests it with symbols of a fallen, undignified and impure nation. Raped female body demystifies the concept of female sexual purity, which was mystified under the 19th century colonial discourse of the Hindu nationalism and ancient scriptures. ফলে 19th century তে হিন্দু ন্যাশনালিজম এবং অ্যানশিয়েন্ট স্ক্রিপচারগুলোকে দেখিয়ে ফলে ফিমেল বডিকে যেখানে পবিত্রতার একটা প্রতীক হিসাবে তুলে ধরা হতো, পার্টিশন সময়ে বা পার্টিশন পরবর্তী সময়ে মহিলাদের দেহের প্রতি যে আক্রমণ এবং তার পরবর্তী সময়ে যে রেপ টু মেনও একটা নিউ বর্ন বেবির জন্ম দিচ্ছে, এটা এই যে থিওরি সেটাকে কিন্তু ডিমিস্টিফাই করছে এবং এই ভায়োলেন্স কে একটা অন্য রূপে দেখিয়ে ললিথম্বিকা অ্যাকচুয়ালি ক্রিয়েটস or presents the very politics of female body. Friends, let us start the text. 50 women wearing Ghosha veils were confined in a room. 15 জন মহিলা যারা ওই ঘোমটা এবং পর্দা পরেছিল তাদের একটা ঘরে বন্দী করে রাখা হয়। Far inside the ladies wing of the palace. এই প্রাসাদের মহিলাদের থাকার চেয়ে অনেক দূরে একটা কোণাদেরকে রাখা হয়েছে ইন হার বারুড, প্রতিবেশী একটা বাড়িতে। দ্য মাস্টার অফ দ্যাট হাউস কাশিম ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ হার ফাদার। এই বাড়ির যে মালিক কাশিম, তিনি তার বাবার বন্ধুদের একজন বাবার বন্ধু ছিলেন। অ্যান্ড আয়েশা ওয়াজ হার বোজম ফ্রেন্ড, এবং আয়েশা ছিল তার একদম ক্লোজ ফ্রেন্ড। আয়েশা হ্যাড গিভেন দেম রিফিউজ, আয়েশাই তাদেরকে আশ্রয় দিয়েছে। অনলি আলী, আয়েশাস ব্রাদার, থট আদারওয়াইজ, শুধুমাত্র আয়েশার ভাই অন্যভাবে ভাবতো। ড্যাম দেম, our land will yield gold only when it is soaked by the blood of these kafirs. এই সমস্ত শয়তানদের রক্তে যদি আমাদের দেশকে ধৌত করা যায় তবেই আমাদের দেশ সোনা হবে। এরকম ভাবনাটা কেবলমাত্র আলী, আয়েশার ভাই ভাবতো। এছাড়া কাসিম এবং আয়েশা দুজনেই এই 15 জন মহিলাকে উদ্ধার করার এবং তাদেরকে তাদের দেশে পাঠানোর, বর্ডার ক্রস করানোর একটা পরিকল্পনা তারা করছে। ফলে আমরা এখান থেকে পার্টিশন এবং পার্টিশন পরবর্তী যে মানসিকতা তার দুটো রূপ আমরা কিন্তু পাচ্ছি। আয়েশা ট্রাইড হার্ড নট টু রাউজ সাসপিশন ইভেন ইন হার ব্রাদার। আয়েশা এমনকি সন্দেহ তৈরি করাতে চায়নি যাতে তার ভাইয়ের মনে সন্দেহ জাগে। শি হ্যাড কনসিল্ড দোজ গোসা লেডিজ উইথ গ্রেট কেয়ার, খুব যত্ন সহকারে তাদের গোপনে রেখেছিল সে। হার প্ল্যান ওয়াজ টু সেন্ড দেম অ্যাক্রস দ্য বর্ডার, তার পরিকল্পনা ছিল তাদেরকে বর্ডারের ওপারে পাঠিয়ে দেওয়া। when her father's bullock cart went on its usual trip, সাধারণতভাবে যখন তার বাবার বলদ গাড়ি, গরুর টানা গাড়ি যখন বর্ডারের ওপাশে ব্যবসা বাণিজ্যের জন্য যায় তাতে করে পাঠিয়ে দেবে। দ্য রিফিউজি ক্যাম্প অ্যাক্রস দ্য হারবার উড টেক কেয়ার অফ দেম, এবং রিফিউজি ক্যাম্প নিশ্চয়ই তাদের যত্ন আত্তি করবে। কাসিম সাহেবস কার্ট হ্যাড বিন অন ইটস রেগুলার ট্রিপ অ্যাক্রস দ্য বর্ডার ফর 50 years, 50 বছর ধরে বর্ডারের ওপারে ব্যবসা করতে যাচ্ছে কাসিম সাহেবের গাড়ি। নো ওয়ান উড সাসপেক্ট দ্যাট ইট ক্যারিড ওমেন, কেউ সন্দেহ করবে না যে এতে করে মহিলারা যাচ্ছে। and no one would stop it on the way, এবং কেউ এটাকে নিশ্চয়ই রাস্তায় থামাবেও না।
That night, the miserable journey inside the iron cage, one felt choked amidst violent bumps and jerks. Loud slogans rent the air. The air was full of the smell of flesh burning, the heat of flames. Qasim Sahib periodically hollered, ignoring her other voices, Pakistan Jindabad, Allahu Akbar. এইভাবে বলতে বলতে সেই রাত্রে কাসিম সাহেব যাচ্ছিলেন, যদিও জোরে জোরে স্লোগান চলছিল এবং বাতাসে মাংসের পোড়া গন্ধ এবং উত্তাপ আগুনের লেলিহান শিখার। কাসিম সাহেব মাঝে মাঝে চিৎকার করছেন, পাকিস্তান জিন্দাবাদ, আল্লাহু আকবার। আসলে তার একটাই উদ্দেশ্য ছিল এই মহিলাদের সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া এবং কোনোভাবেই যারা হল্লাকারী তাদের যাতে সন্দেহ না জাগে, সেই জন্যই তিনি বলছিলেন পাকিস্তান জিন্দাবাদ, আল্লাহু আকবার। The travelers thought for a while that they were out of danger. এরা ভাবছিল যে কিছুক্ষণের জন্য যে বিপদ বোধহয় কেটে গেছে। দেন সাডেনলি এ বিগ রো ইরাপ্টেড। তারপরে হঠাৎ করে আবার একটা বড় মিছিল বেরিয়ে এলো। দ্য কার্ট স্টপ, গাড়ি থেমে গেল। সামওয়ান পুলড আউট দ্য বান্ডলস অফ হে। কেউ একজন বোধহয় খড় যে চাপা ছিল সেইটাকে গাড়ি থেকে টেনে দিল ফ্রম দ্য কার্ট, ইগনোরিং কাসিম সাহেব সোয়ারিং অ্যান্ড প্রোটেস্ট। কাসিম সাহেবের শপথ এবং প্রতিবাদ সত্ত্বেও কেউ কাসিম সাহেবের গরুর গাড়ি থেকে খড়ের বোঝাটা টেনে দিল। লাউড থান্ডারাস লাফটার, তারপরে তীব্র বজ্র নিনাদের মতো করে হাসি ফেটে পড়ল। ওয়াইল্ড সাউটস, বুনো চিৎকার। ফ্রম অ্যামাং দ্য বান্ডলস অফ হে 15 ওমেন ওয়ার ড্র্যাগড আউট। তারপর সেই খড়ের বান্ডিলের ভিতর থেকে 15 জন মহিলাকে টেনে বের করা হলো। ওয়ান বাই ওয়ান দোজ ফ্লাওয়ার্স ফেল। একটার পর একটা করে সেই ফুলগুলো সব পতন ঘটল বা ঝরে গেল। আসলে এই মর্মন্তুদ যে বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি, দ্য 15 ওমেন হু আর কেপ্ট উইদাউট সাসপিশন ইন কাসিম সাহেবস হাউস, অ্যান্ড কাসিম অ্যান্ড আয়েশা টুক এ গ্রেট কেয়ার টু ক্রস দেম দ্য বর্ডার, বাট ইট ওয়াজ ফেইলড অ্যান্ড দোজ ফ্লাওয়ার্স ফেল ওয়ান বাই ওয়ান। একটার পর একটা করে এই ফুলগুলো ঝরে গেল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিম্বলিক্যাল রেফারেন্স এখানে রয়েছে, সিম্বলিক্যাল একটা হিন্ট রয়েছে, যেখান থেকে আমরা বুঝতে পারছি 15 women were tortured wildly and they were raped and they are outraged. Oh how cruel life's traffic is. Oh জীবনের পথ কতই না নিষ্ঠুর। ওভারওয়েলমিং পেন, কি অসহনীয় যন্ত্রণা। What could it be? The agony of life or death? কি হতে পারে জীবনের যন্ত্রণা বা মৃত্যু ছাড়া? It seemed her mother now returned from the dead. এখন তার মনে হতে লাগলো তার মা যেন মৃতের স্তূপ থেকে ফিরে এসে was speaking to her, তাকে বলছে, জ্যোতি, I too went through this. আমিও এই যন্ত্রণা সহ্য করেছি। My mother and mother's mother, আমার মায়ের মা। In fact, all mothers have to endure this pain. It is a kind of challenging pain that the mothers have to suffer. So female body is the subject of torture, and this is the politics of female body. আমি এটা নিয়ে পরে আলোচনা করছি, টেক্সটটা একটু শেষ করে দিই। No man can evade the tax levied on her life. Suddenly she thought of the prison in which she had lain unconscious. হঠাৎ করে সে ভাবতে লাগলো সেই জেলের কথা যেখানে সে অচেতন হয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। An awful lot of men must have come into that cell. Those devilish faces reddened by fanatic hate and frenzy, তাদের মধ্যে ঘৃণা এবং উন্মাদনা, আক্রোশ ছিল, শয়তানি আবেগ। To which one of those faces does this bear a resemblance? জ্যোতি felt a deep convulsion from within. ভিতর থেকে একরকম একটা খিঁচুনি অনুভব করলো। She felt hot, সে উষ্ণতা অনুভব করলো, and thirsty, হঠাৎ করে তৃষ্ণার্ত অনুভব হলো তার। She breathed hard, কঠোর শ্বাস নিল, জোরে শ্বাস নিল, and her body shook in agony, যন্ত্রণায় তার দেহ কেঁপে উঠল। Oh, and so it ends. Was it really the end? সত্যিকারের কি এটা শেষ? The lamps had gone out in the lampshades. Here and there the sick groaned, যেখানে সেখানে অসুস্থতারা গোয়াচ্ছে। The children cried,
বাচ্চারা চিৎকার করে কান্নাকাটি করছে। নো ওয়ান হাউএভার উড রিয়েলি নো অ্যাবাউট দিস, কেউ অবশ্য এটার কথা জানে। She lay on her back on the lawn, সে লনে শুয়ে রইল। A triumphant soldier fallen in exhaustion on the battlefield, একজন যেন বিজয়ী সৈনিক যে যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে রয়েছে। The stars had dimmed in the sky, আকাশে তারারা যেন এখন ম্লান। The young one of a bird cried, কি 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 স্বরে যেন একটা পাখির বাচ্চা ডেকে উঠল। and fluttered its wing on the tree, এবং গাছের উপর দিয়ে তার ডানা মেলে ধরল। Her first instinct was to close her eyes, তার প্রথম ইচ্ছা হলো চোখ বন্ধ করে রাখে। grope her way about and choke it to death with her hands, তার নিজের হাতে মানে শ্বাসকষ্ট দিয়ে মেরে ফেলবে। with that she might bury the bundle of her misery and shame, যাতে করে সে ভাবলো যে সে একদম কবরস্থ করতে পারবে তার দুঃখ এবং লজ্জাকে। which she had borne all these months, এই কয়েকটা মাস তাকে যে লজ্জা এবং যে যন্ত্রণা সহ্য করে বেড়াতে হয়েছে। there bury it under that tree, ওই গাছের তলায় এটাকে পুঁতে ফেলবে সে forever, চিরকালের জন্য। she would not let the scavenger drag it away, সে চায় না এটাকে কোনো মাংস খাদক কোনো পশু বয়ে নিয়ে যাক। অর্থাৎ স্ক্যাভেঞ্জার বলতে পচা মাংস খায়, যেটা শেয়াল কুকুর টেনে নিয়ে যাবে এই বাচ্চাকে যদি কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে যায়, সেটা হোক, এটা সে চায় না, তাই পুঁতে ফেলতে চায়। one must carry one's cross oneself. জ্যোতি got up and stretched her hand, জ্যোতি উঠে পড়লো এবং তার হাত প্রসারিত করলো। she felt that mass of flesh, তারপরে সেই মাংসের তালটাকে অনুভব করলো। oh how warm it is, oh এটা তো উষ্ণ। did my body give it so much warmth, আমার দেহ কি এই মাংসের একতাল মাংসকে এতটাই উষ্ণতা দিয়েছে? কারণ আমরা জানি হিউম্যান বডি ইজ ওয়ার্ম ব্লাডেড অ্যান্ড দ্য নিউ বর্ন বেব হ্যাজ দ্য ওয়ার্মথ স্টিল দেন। আই হোপ ইটস লুকস আর লাইক মাইন, আমার মনে হয় যে এর দৃষ্টিটা আমার মতোই তাকাচ্ছে চোখগুলো। পারহ্যাপস আই শুড লুক অ্যাট ইট, সম্ভবত আমার এর দিকে দেখা উচিত। ইটস স্মল আইজ ওয়ান্স অনলি, একবারই এর চোখ একবারই আমি দেখব। ওফ ইট ইজ সিকিং রিফিউজ, ও এই চোখ তো আশ্রয় পেতে চাইছে। স্ট্রায়ারিং ইটস লিটল ফিট, এর ছোট্ট ছোট্ট পা গুলো নাড়িয়ে। জ্যোতি বলল। দ্যাট ভয়েস ডিড নট রিজেম্বল হার্স, ইন ফ্যাক্ট ইট ওয়াজ নট লাইক এনিথিং সি হ্যাড হার্ড সো ফার, এতদিন যে শুনেছে যে যা কিছু, তার সঙ্গে এর ভয়েস কিন্তু মিলছে না, অর্থাৎ কর্কশ্বরের। ইটস ভয়েস রিসাউন্ডেড লাইক দ্য অ্যাসার্টশন অফ এ রাইট অ্যান অ্যাপিল টু নেচার, এবং এর কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত করছে একটা অধিকার যে আমাকে বাঁচতে দিতে হবে। অ্যান অ্যাপিল টু নেচার, এবং প্রকৃতির কাছে যেন আবেদন তুলে ধরছে এই সদ্যজাত। পারহ্যাপস দ্য ভয়েস হ্যাজ ওকেন আপ দ্য ক্যাম্প, সম্ভবত এই ভয়েস হয়তো ক্যাম্পের সবাইকে জাগরিত করতে পারে। দ্য হোল ইউনিভার্স অ্যান্ড ইটস ক্রিয়েচার্স মাইট ওয়েক আপ হিয়ারিং দিস ভয়েস, এই কণ্ঠস্বর শুনে গোটা বিশ্ব, মহাবিশ্ব জাগরিত হয়ে উঠতে পারে, সমস্ত প্রাণী জেগে উঠতে পারে। ইট ইজ সো কম্পেলিং, এতটাই আবেদনকারী এই ডাক, অ্যান্ড সো টেন্ডার, এতটা নরম কচি কণ্ঠস্বর। এবং সদ্যজাতর প্রতি মায়ের যে অনাবিল একটা টান, এবং তার সঙ্গে বডি পলিটিক্স এবং যে মাইথোলজিক্যাল পিউরিটি অফ ওমেন বডি আফটার বিং রেপড, সেইটার ডাইকোটমি এবং কনফ্লিক্টটা এখানে দেখানো হয়েছে। ফলে কারণ জ্যোতি আগে মনে করেছে, বা জ্যোতির কথাবার্তা থেকে আমরা আগেও পেয়েছি, এবং সোসাইটিতেও যা রয়েছে, যে আফটার বিং আউটরেজড অর সে আফটার দ্য ভায়োলেশন of the body the woman becomes impure, এবং it is a kind of shame, তাই সেই এই লজ্জাকে বয়ে নিয়ে বেড়াতে চায় না, এটাকে শেষ করে দিতে চায়। কিন্তু মায়ের সঙ্গে তার সন্তানের যে অচ্ছেদ্য বন্ধন, তাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। ফলে এটা একটা মানে রিঅ্যাকাউন্টিং অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের পুনর্বর্ণন আমরা পাচ্ছি যেন, একে তো অস্বীকার করা যায় না। she tried to cover its parted lips, এর মানে যে খুলে যাওয়া ঠোঁটটাকে যেন সে কভার করতে চেষ্টা করলো। টু হাস ইটস ভয়েস, এর কণ্ঠস্বরকে চুপ করিয়ে দিতে চাইল সে। হাউ টিকলিশলি স্মুথ দে ফেল্ট লাইক দ্য টেন্ডার লিভস, নরম পাতার মতো। ফলে এখানেই আমরা বুঝতে পারছি এ লিফ ইন দ্য স্টর্ম
here refers to a new leaf, a new ray of hope, as the leaf is the future of the tree. Similarly, a leaf is the baby, newborn baby, which took its birth in the very stormy condition of partition. Here the storm refers to the very tumultuous and turmoil condition of the east and west of India. Just after the partition, Pakistan and India, these two countries took its birth, but in the meantime the babies who take birth are just like leaves. এবং সেই সন্তানের সেই পাতার কি ভবিষ্যৎ হয়, সেই গাছের তলায় আমরা রয়েছি এখন, জীবন বৃক্ষের তলায়। দেখি, মোর দেন কম্প্যাশন ফিয়ার ওভারকাম হার। এখন সহানুভূতির চেয়ে তাকে ভয় আচ্ছন্ন করলো, জ্যোতির ভয় এলো, এরপরে কি হবে? as though someone had forbidden her and said, যেন কেউ তাকে নিষেধ করছে এবং বলছে, no, don't stifle that voice, না, ওই কণ্ঠস্বরকে স্তব্ধ করো না। It is not the voice of an individual, এটা একজনের কণ্ঠস্বর নয়, but that the whole world, এটা গোটা পৃথিবীর বিশ্বের কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরকে স্তব্ধ করার কোনো অধিকার নেই তোমার। জ্যোতি ড্রু ব্যাক উইথ এ শাডার। জ্যোতি তাই যে কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে চাইছিল সেখান থেকে পিছু হটল। সি ওয়াজ কনফিউজড, সে এখন কনফিউজড, কি করবে, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। হোয়াই নট রান অ্যাওয়ে ফ্রম দিস প্লেস, এবারে অন্যভাবে ভাবছে, সে ভাবছে এই জায়গা থেকে সে পালিয়ে যাবে। অফ কনফ্লিক্টিং ইমোশনস অফ ফিয়ার অ্যান্ড সাসপিশন, ভয় এবং সন্দেহ রয়েছে। অ্যান্ড গো ইন টু হাইডিং, সে লুকিয়ে পড়তে চাইলো এখান থেকে দৌড়ে পালিয়ে গিয়ে। বাট হোয়ার, কিন্তু কোথায় যাব? দ্য প্লেস ডাজন্ট ম্যাটার, জায়গাটা কোনো ব্যাপার নয়। টু দ্য আটমোস্ট বাউন্ডারি অফ দিস আর্থ অর হেল, পৃথিবীর একদম শেষ প্রান্তে কিংবা নরকে, হোয়ার এভার, যেখানে খুশি পালিয়ে যাব। উইল দিস ভয়েস হন্ট মি দেয়ার টু, সেখানেও কি আমাকে এই কণ্ঠস্বর তাড়া করে বেড়াবে? এই ভাবনাটা এখন জ্যোতিকে তাড়া করলো যে আমি এখানে এই বাচ্চাটার কণ্ঠস্বরকে অগ্রাহ্য করে, মাতৃত্বকে অগ্রাহ্য করে পালিয়ে যেতে পারি, কিন্তু পালিয়ে গিয়ে আমি থাকবো কোথায়, বাঁচবো কোথায়? পৃথিবীর শেষ প্রান্তে কিংবা নরকে, যেখানেই যাক না কেন, মা কি সন্তানের তার ডাক, সন্তানের স্পর্শকে অগ্রাহ্য করতে পারে? লেট দ্য চাইল্ড বি অ্যামিস্ট দ্য গ্রিন গ্রাস, যদি ভাবলো এই বাচ্চাটা বরং সবুজ ঘাসের মধ্যেই থাক, ইন দ্য লাইট অফ দ্য স্টার্স, তারাদের আলোকে আলোকিত হয়ে থাক। I have heard it said that babes deserted by their mothers are tended by the goddesses. যে সমস্ত শিশুদের মা পরিত্যাগ করে তাদের দেবদেবীরাই তাদের লালন পালন করে, আমি শুনেছি। Someone will surely spot the child in the morning, নিশ্চিতভাবে কেউ সকালবেলায় ছেলেটাকে আবিষ্কার করবে। Perhaps one of those mothers, সেই সমস্ত মায়েদের একজন, উইদাউট চিলড্রেন, তাদের মধ্যে একজন মা যার সন্তান নেই, সে হয়তো একে লালন পালন করবে। And then a doubt crossed her mind, তারপরে একটা সন্দেহ তার মাথায় দানা বাঁধলো। Did she have children, তার কি তাহলে সন্তান আছে? ফলে এই যে ডাইকোটমি তৈরি হয়েছে, এখান থেকে জ্যোতি আলটিমেট কি ডিসিশন নেয় সেটা জানতে গেলে আমাদের লাস্ট পোরশন দেখতে হবে। জ্যোতি ওয়াজ কনফিউজড, জ্যোতি ওয়াজ কনফাউন্ডেড। It was rather difficult to sever life's bonds so easily, জীবনের বন্ধনকে অত সহজে ছিন্ন করা যায় না। The scar would remain, দাগ কিন্তু থেকে যাবে। Scar means দাগ, mark would remain. The world would suppurate and continue to afflict one's life till the very end, জীবনের শেষ পর্যন্ত এই জগৎ তোমাকে তাড়া করে বেড়াবে। জ্যোতি returned slowly, জ্যোতি ধীরে ধীরে তাই ফিরে এলো। দ্য চাইল্ড ওয়াজ স্টিল ক্রাইং, বাচ্চাটা তখনও পর্যন্ত কেঁদে চলেছে। ইটস ভয়েস গ্রু হোর্স, এর কণ্ঠস্বর আরো কর্কশ হয়ে গেছে। ইটস লিমস বিগেন টু গ্রো লিম্প, এর অঙ্গ প্রত্যঙ্গ এখন নাড়াচ্ছে। দেয়ার ওয়াজ নো টাইম টু ওয়েট, আর অপেক্ষা করার কোনো মানে হয় না। দ্য মাদার শুকড দ্য চাইল্ড ইনটু হার আর্মস, মা বাচ্চাটিকে তার কোলে তুলে নিলেন। সি ওয়ার্মড ইটস ফোরহেড বাই ক্যারেসিং ইট জেন্টলি, মৃদু কপালে আদর করে মা তাকে উষ্ণতা দিচ্ছিল। হার লাইফ ব্লাড ফ্লোড লাইক ফ্রেশ মিল্ক, তার জীবন রক্ত এখন প্রবাহিত হচ্ছিল যেন তাজা দুধের মতো করে। সিমিলি রয়েছে, লাইফ ব্লাড হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য ফ্রেশ মিল্ক হুইচ ওয়াজ দ্য সাস্টেনেন্স ফর এ চাইল্ড। অ্যাজ দ্য মাদার ওয়াকড স্লোলি টুয়ার্ডস দ্য ক্যাম্প, মা যখন ধীরে ধীরে শিশুকে নিয়ে ক্যাম্পের দিকে হেঁটে যাচ্ছে,
The stars beamed from heaven. তারারা উঁকি দিচ্ছে, ঝিকমিক করছে স্বর্গ থেকে। Maybe they had resolved a complicated puzzle. যেন তারা সমাধান করে ফেলেছে একটা জটিল শব্দছক, বা পাজল যেন সমাধান করেছে, ওয়ার্ড পাজলের সমাধান হয়েছে, কঠিন অঙ্ক যেন সমাধান হয়েছে। So the story was originally in Malayalam and it is translated by Narayan Chandran. So friends, from this story we come to the point that women's body were infested with honor of men, community and nation. And these are the social norms actually, and not to men but to the women, their body is invested with honor. Their bodies are seen as quote unquote enemy territories, to be plundered and violated by impregnating them to carry the next generation of the enemy, and that's why they are raped by the opposite, by the enemies. About 750,000 women were thought to have been abducted and raped by men of religion different from their own, and even by their own religion. Think the very horrible mentality and the situation that arose during the partition. And the story, Leaf in the Storm, depicts a character whose world is completely ruined, but who manages, through the compassion of her illegitimate child, for the sympathy for the child, to maintain her sense of civilized conduct when it is all too easy to abandon it. She does not reject it. There is no forgiveness in Jyoti's decision, but there is an awe-inspiring sense of sympathy, love and care for those who are more helpless, and collectively share a refusal to inflict further wounds. Instead of thinking endlessly about being a victim of gender and nationalist violence, Jyoti realizes that the longer she lives in the world, the more profoundly is the sense of its immortality aroused in her. The more natural it is for her to love the child. Life for the survivors after the carnage of the partition was a hard one. Lalithambika accepts without ambiguity the fact of the partition as an irreversible part of our geopolitical reality, and place it at the center of our concern for the fate of the civilization of the region. Though she draws upon historical and cultural memories to organize the narrative, her story is a counter narrative to history. The fictional representation of partition supplements the history of partition, as Alok Bhalla raises the point that the best of fiction writers about the partition are not concerned with merely telling stories of violence, but with making a profoundly troubled inquiry about the survival of our moral being in the midst of horror. So thank you friends, I hope you have understood a bit. If you have any query, please comment. Thanks for watching this video.